আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের সামনে জাতীয় নির্বাচন, আর মাত্র একদিন এক রাত বাকি। তারপরেই আমাদের জাতীয় নির্বাচন হবে, নতুন সরকার গঠিত হবে, নতুনভাবে দেশ চলবে। আমি সকলকে বলবো, নির্বাচনের মাঠে যাবার আগে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 10টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে 10টি গুণ থাকবে কেবলমাত্র সেই নেতা হবার যোগ্যতা রাখে। 1 নম্বর, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং আল্লাহ তাআলা বলেন যে জমিনের মধ্যে ইনসাফ কায়েম করতে চায়, যে জমিনের মধ্যে ইনসাফ কায়েম করবে, সে হচ্ছে নেতা হবার যোগ্যতা রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি তাহকুম বাইনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দাউদকে আমি তোমাকে খলিফা হিসাবে নির্বাচন করব, তবে তুমি ইয়াহকুম বাইনান নাস, জমিনের মধ্যে তুমি ইনসাফ কায়েম করবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যে নেতার সিনার মধ্যে কিতাবুল্লাহ সুন্নাতুল্লাহ থাকবে, কিতাব এবং হাদিসের পাওয়ারে সে জমিনের মধ্যে ইনসাফ কায়েম করবে, ইনসাফের জন্য সে শত হাজার সংগ্রাম করবে। এটা হচ্ছে 1 নম্বর যোগ্যতা, 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর নেতা হবার। 2 নম্বর যোগ্যতা হচ্ছে ভালো মানুষদেরকে সম্মান করবে, লালন করবে, যারা পাপিষ্ঠ তাদেরকে দমন করবে। যেই নেতা সমাজের ভালো মানুষদেরকে লালন করে, সম্মান করে, ইজ্জত করে, পাপিষ্ঠদেরকে দমন করে, সেই দেশে, সেই রাষ্ট্রে, সেই সমাজে সুশৃঙ্খল অর্থাৎ সুন্দরভাবে মানুষ বাঁচতে শিখে, মানুষ ভালোভাবে সে চলতে পারে, থাকতে পারে। যেই সমাজের মধ্যে, যে রাষ্ট্রে, যে নেতা ভালোদেরকে লালন করে না, যারা খারাপ পাপিষ্ঠ তাদেরকে লালন করে, ভালোদেরকে দমন করে, ওই সমাজ কিংবা ওই রাষ্ট্র কখনোই সফলতা অর্জন করতে পারে না, অশান্তি দূর হয় না, শান্তি ফিরে আসে না। তাহলে নেতা হবার 2 নম্বর যোগ্যতা হচ্ছে ভালোদেরকে লালন করবে, খারাপদেরকে দমন করবে। নেতা হবার 3 নম্বর যোগ্যতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। নেতা হবার যোগ্য সেই যে আমার জমিনে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর নামাজকে কায়েম করবে। যারা নামাজ পড়বে না তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। নেতা নামাজ পড়বে, কর্মীদেরকে নিয়ে নামাজ পড়বে। এই আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, একজন নেতা সে যখন নামাজ পড়বে, তার কর্মীরা তারাও নামাজ পড়বে। একজন নেতা সে যখন নামাজ পড়বে, তখন তার কর্মীদেরকে নামাজের জন্য বাধ্য করবে। এটা হচ্ছে নেতা হবার 3 নম্বর যোগ্যতা, আকামুস সালাতা, নামাজ কায়েম করা, ও আতাবুজ যাকাতা। নেতা হবার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একজন নেতা যারা এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে দানবীর আছে, যাদেরকে আল্লাহ তাআলা ধনির নিয়ামত দান করেছেন, তারা পরিপূর্ণভাবে যাকাত আদায় করবে। যাকাত আদায় করে কিনা এই বিষয়ে পরিপূর্ণভাবে খেয়াল রাখা। সবচাইতে বড় নেতা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হবার পর সর্বপ্রথম যুদ্ধ করেছেন ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে যারা যাকাতকে অস্বীকার করেছেন। তাহলে নেতা হবার
4 নাম্বার যোগ্যতা হচ্ছে যারা এলাকা বলেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, যারা দানবীর, দানশীল, দান করে, যাদেরকে ধনির নিয়ামত দান করেছেন, তারা পরিপূর্ণভাবে যাকাতটা আদায় করে কিনা এই খেয়াল করা। এটা হচ্ছে নেতার 4 নাম্বার যোগ্যতা। নেতার 5 নাম্বার যোগ্যতা হচ্ছে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ, সত্যের পক্ষে কথা বলা, সৎ পরামর্শ দেওয়া, সৎ কাজের আদেশ করা। সৎ কাজের আদেশ করা এটা নেতার যোগ্যতা। ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, শান্তি, আসমান থেকে সাকিনা নাজিল হয়। এই জন্য ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা এটা নেতার যোগ্যতা, নেতার বৈশিষ্ট্য, নেতার গুণ। নেতার বৈশিষ্ট্য হচ্ছে 6 নাম্বার বৈশিষ্ট্য, মন্দ কাজ যারা করে তাদেরকে বারণ করবে, তাদেরকে নিষেধ করবে। মন্দের জগতে যত মন্দ আছে, খারাপের জগতে যত খারাপ আছে, পাপের জগতে যত পাপাচার আছে, সমস্ত পাপাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, বজ্রকণ্ঠে কথা বলবে। এটা হচ্ছে নেতার 6 নাম্বার বৈশিষ্ট্য। নেতার 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ফাসাদের পথ এড়িয়ে চলা। ফাসাদের পথ এড়িয়ে চলা, সংশোধনের পথে চলা। ফাসাদের পথ এড়িয়ে চলে সংশোধনের পথে হাঁটা, এটা হচ্ছে নেতার 7 নম্বর বৈশিষ্ট্য। জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুনকে বলছেন, ভাই আমি তোমাকে খলিফা হিসাবে নিযুক্ত করব, তুমি যদি ফাসাদের পথকে এড়িয়ে চলো, তুমি যদি ফাসাদের পথ এড়িয়ে চলে, তুমি যদি সংশোধনের পথে হাঁটো। অকালা মুসা লি আখিহি হারুন আখলুফনি ফি কওমি, আমি তোমাকে আমার কওমের খলিফা হিসাবে আমি তোমাকে নিযুক্ত করব, তুমি যদি ফাসাদের পথ এড়িয়ে চলো, তুমি যদি সংশোধনের পথে হাঁটো, তাহলে আমি তোমাকে খলিফা হিসাবে নিযুক্ত করব। এটা হচ্ছে 7 নাম্বার, নেতার 7 নাম্বার বৈশিষ্ট্য। নেতার 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কিতাবুল্লাহ। নেতার 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কিতাবুল্লাহর জ্ঞান থাকা, কিতাব এবং হাদিসের জ্ঞান থাকা। কিতাব এবং হাদিসের জ্ঞান যে নেতার মধ্যে থাকবে, ওই সমাজ, ওই রাষ্ট্র নবীর আদর্শে চলবে। যার মধ্যে, যে নেতার মধ্যে কিতাবের জ্ঞান নাই, যে নেতার মধ্যে নবীর হাদিসের জ্ঞান নাই, সে কখনোই কোরআন হাদিসের অনুযায়ী সে রাষ্ট্র, দেশ কিংবা সমাজ চালাইতে পারবে না। যে রাষ্ট্রে কোরআনের জ্ঞান নাই, যে রাষ্ট্রে হাদিসের জ্ঞান নাই, ওই রাষ্ট্রের মধ্যে কখনোই, ওই রাষ্ট্রের মানুষ কখনোই সফলতার মুখ দেখতে পারবে না। এই জন্য নেতার 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কিতাব এবং সুন্নাহ। কিতাব হচ্ছে আল কোরআন, আল কোরআনের পর্যাপ্ত জ্ঞান থাকা। নেতার 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতা হইতে হবে ধৈর্যশীল। যে কোনো পরিস্থিতিতে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা সবের বান্দা তাদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। দেশ চালানোর সময় যে কোনো পরিস্থিতি সামলাইতে হবে, মোকাবেলা করতে হবে ধৈর্যের সাথে, সবরের সাথে। আর সবরকারীদের সাথে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের সাথে আছি। এটা হচ্ছে নেতার 9 নম্বর বৈশিষ্ট্য। নেতার 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত মাখলুকাত আছে জমিনের মধ্যে, লক্ষ লক্ষ, আমরা বলি 18,000 মাখলুকাত, এই কথাটা ভুল, এটা প্রচলিত একটা শব্দ। আল্লাহু আ'লাম, মাখলুকাতের সংখ্যা এটা কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। নেতার 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত মাখলুকাতের প্রতি দয়া, ভালোবাসা এটা দেখানো। সমস্ত মাখলুকাতদের সাথে ভালো ব্যবহার করতে হবে। একটা পিঁপড়া, সেও যদি কারো কোনো ক্ষতি না করে, তার সাথেও খারাপ আচরণ করা যাবে না, তার সাথেও
ভালো নম্র ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। অনর্থক একটা পিঁপড়া পর্যন্ত মারা যাবে না। এটা হচ্ছে নেতার 10 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই 10টি বৈশিষ্ট্য যেন আমরা প্রত্যেকেই শোনে, আমরা যেন ভোট কেন্দ্রে গিয়ে উপযুক্ত নির্বাচককে আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করতে পারি। যদি আমরা আজকের এই ভিডিওটি শেয়ার করতে পারি, হতে পারে আপনার একটি শেয়ারের কারণে অনেক মানুষ নেতা হবার 10টি যোগ্যতা সম্পর্কে যারা বেমালুম বেখবর, আপনার একটি শেয়ারের কারণে তারা শুনতে পারবে। আপনি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসকে আপনি মানার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যা শোনো ভালো কাজ তোমরা প্রচার করবে, তাবলীগ করবে। ভালো কাজ যখনই যার মুখ থেকেই, সে সেলিব্রিটি হোক আর সেলিব্রিটি না হোক, সে বড় হোক কিংবা ছোট হোক, তারটা যদি কোরআন হাদিসের ভিত্তিতে কথাগুলো হয়, তাহলে আমার মানতে অসুবিধা কোথায়? অসুবিধা হওয়ার কথা না। এজন্য আসুন এই ভিডিওটি যার নজরে পড়বে, দ্বীনের খাতিরে, তাবলীগের খাতিরে, মুমিনের খাতিরে, এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমান বোন বোন, সেই হাদিসকে ফলো করে আমরা এই ভিডিওটি আমরা শেয়ার করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।